ভারত অস্ট্রেলিয়া টেস্টে থাকছে কঠিন ফাঁদ। এবার আসল রহস্য ফাঁস করেছেন কিউরেটর ম্যাট পেস। সাধারণত যে কোনো দলই ঘরের মাঠে সিরিজে নিজেদের পছন্দসই উইকেট ও কন্ডিশনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, তবে পছন্দের পিচে অনেক সময় নিজেদের জন্যই ফাঁদ পেতে বসে কোনো কোনো স্বাগতিক দেশ। ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে এমন নজির দেখিয়েছেন। বর্তমানে তারা অস্ট্রেলিয়ার মাঠে খেলছেন বর্ডার গাভাস্কার ট্রফি। চতুর্থ টেস্টে দুই দল মুখোমুখি হবে আজ। এ অবস্থায় পরের টেস্টে পিচ কেমন থাকছে এবং তাতে কারাই বা ফাঁদে পড়তে যাচ্ছে, চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বক্সিং ডে টেস্টে দুই দলেরই লক্ষ্যে থাকবে জয়। ইতোমধ্যেই অ্যাডিলেডে হার ও ব্রিসবনে টেস্ট ড্র হওয়ার সফরকারী ভারত ব্যাকফুটে রয়েছে। বৃষ্টি বাগড়া না দিলেও তৃতীয় টেস্টে রোহিত বুমরাদের বিপক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। বর্তমানে সিরিজে 1-1 সমতায় রয়েছে প্যাট কামিন্স ও রোহিত শর্মার দল। এমন অবস্থায় পরের টেস্টের পিচ কেমন থাকছে এবং তাতে কারাই বা ফাঁদে পড়তে যাচ্ছে, এমন জল্পনা শুরু হয়েছে। মেলবোর্নে ক্রিকেটের গ্রাউন্ডে হবে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। সেখানে কেমন পিচ থাকবে তার একটি ধারণা করেছে কিউরেটর ম্যাট পেস। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা যেমন পিচ বানিয়ে আসছি তার জন্য খুশি। আমাদের মনে হয় না সেটা বদলানোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ইতোমধ্যেই 3টি ভিন্ন পিচে 3টি ভালো টেস্ট ম্যাচ উপভোগ করেছি। তাই আমাদের লক্ষ্য বিগত কয়েক বছর ধরে যা করে আসছি তার অনুকরণে কিছু গড়ে তোলা, যাতে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারি। গত কয়েক বছর ধরে মেলবোর্নে পিচে 6 মিলিমিটার পুরু ঘাস রাখা হয়েছে। উইকেটের বদল আসছে অনেক। সেটি মাথায় রেখেই পিচ কিউরেটর জানান, 7 বছর আগে এখানে উইকেট ফ্ল্যাট হতো। এরপর আমরা সবাই আলোচনায় বসি এবং স্থির করি উইকেটে ঘাস রাখা হবে যাতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখতে পারি। সে থেকে গত 2 বছর ধরে আমরা 6 মিলিমিটার পুরু ঘাস রাখা শুরু করেছি। এখন আমাদের কাজ একটাই, তা হচ্ছে পুনরাবৃত্তি করা। ভারত অস্ট্রেলিয়ার আগে 3 টেস্টে পিচের বেশ বৈচিত্র্য দেখা গিয়েছিল। তাদের সব পিচই একটি অপরের চেয়ে আলাদা বলে উল্লেখ করে এমসিজির পিচ বিশেষজ্ঞরা। তিনি বলেন, এটাই অস্ট্রেলিয়া ক্রিকেটের সৌন্দর্য। এখন অস্ট্রেলিয়ার প্রতিটি পিচই একের পর এক আলাদা। পার্থে পেস ও বাউন্স ছিল। একটা সময় গরমে ফাটলও দেখা যায়। এডিলেডে গোলাপি বলে রাতে সুইং লক্ষ্য করা যায়। গব্বর পিচ আবার দ্রুত এবং বাউন্স ছিল, কিন্তু আমাদের এখানে সেরকম নয়। এখানে পার্থ ও ব্রিসবনের মতো অতিরিক্ত পেস নেই। তাই আমাদের কাজ যতটা সম্ভব বেশি পেস ও বাউন্স রাখা যায় তার চেষ্টা করি। ম্যাট পেস আরও বলেন, এটা কি আগের টেস্টের পিচের মতো হবে? না, এটা অস্ট্রেলিয়া ক্রিকেটের সৌন্দর্য। তারা যখনই এখান থেকে আবার সিডনিতে যাবে সেখানে স্পিন থাকবে। প্রতিটি পিচ একে অপরের থেকে আলাদা। তাই আমরা এই উইকেটে যত বেশি সম্ভব পেস এবং বাউন্স রাখার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।